إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توفيق أمانة सीनों में है हमारा आसारे नहीं मिलाना नामो निशान हमारा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আব্দুল্লাহ মহেশ পরিবর্তন বারাকানিয়া মসজিদ গ্রামে বিরাট বিশালের সব মহেশ পরিবর্তন বারাকানিয়া মসজিদ প্রাঙ্গণ আজকে বিরাট বিশালের সবের শ্রদ্ধাবাদন সম্মানিত সভাপতি সাহেব মঞ্চবন্ধু ওলামায়ে কেরাম আমার সামনে বসা দিনপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালে অবলা সবলা মা এবং বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তৈয়বা দান করুন, সুস্থ সবল রাখে আজকে জান্নাতের বাগানের মধ্যে বসে তিনি কিছু কথা বলা এবং সম্মান মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরূদ সালাম সেই মহামানবের প্রতি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষিত করেছেন। আমরা সেই নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মাগরিবের পর থেকে এই জায়গায় আল্লাহ দিনের কথা, কোরআন হাদিসের কথা আলোচনার পর থেকে ঈশান নামাজের পর আমার মতো একটা মসজিদ থেকে আপনাদের সামনে উপস্থিত করেছেন এবং আমার পরেও এদেশের এতিমান আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিসুল হাসান বরাবর করবেন। সেজন্য আমরা সবাই কার্পণ্যতাকে পরিহার করে, নিজের আনুগত্যকে পরিহার করে, নিজেকে সবাই ছোট মনে করে, যৌক্তিক মহাব্বত করে সবাই এসে যে আমরা মাহফিলে বসি, তাহলে আমাদের অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাগুলোকে জান্নাতের বাগান বলা হয়। সুবহানাল্লাহ। তো আমরা যারা এখানে আসতে পারছি, আমরা সবাই খুশি না দাদা? যারা আসতে পারছি তাদের জন্য তো খুব খুশি। কারণ এই সময় ফিতনার সময়, বিভিন্ন রকমের পেরেশানির সময় আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে আমাদেরকে এই কয়েকজন বান্দাকে কোরআনের মাহফিলের জন্য কবুল করছেন। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা তার নিয়ামত পাইছে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা বলে যে আমার আযাব বড় কঠিন। তো সেজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতের মধ্যে বরকত দান করেন। সকলকে আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমে আমরা তেলাওয়াত করেছি, সকলের জিন্দেগিতে এই আলোচনাকে ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমি কোরআনে কারীমের বহুল আলোচিত একটা সূরা 30 নম্বর পারার মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল বুরুজ। আজকে এই আলোচ্য বিষয় রাখার উদ্দেশ্য হলো, এই সময় ফিতনার সময় মানুষ বিভিন্ন রকমের ফিতনার মধ্যে সংগঠিত হয়ে আছে। এর থেকে এই জাতি কিভাবে ঈমান নিয়ে কবরে যেতে পারে এবং ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত চলতেছে তার থেকে মুক্তি পেয়ে মানুষ ঈমান নিয়ে কেমনে কবরে যেতে পারে, এর জন্য আমি আপনাদের প্রসিদ্ধ একটা সূরা 30 নম্বর পারা সূরাতুল বুরুজ থেকে এরকম 8খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হয়তো কতটুকু আলোচনা করার মতো সময় আমি পাবো না,
বয়ান হলো যে মানুষ ঈমান কিভাবে রক্ষা করে। আজকে আমাদের ঈমান তো মাত্র 200-500 টাকার কাছে আমরা ঈমান বিক্রি করি। বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায় যে মুসলমান টাকার বিরুদ্ধে করে খ্রিস্টান হইতেছে। কি হইতেছে? খ্রিস্টান হইতেছে। মুসলমান টাকার লোভে পড়ে নিজের ধর্ম ত্যাগ করে যে মুসলমান খ্রিস্টান হয়, এদের কপালে অধঃপতন ছাড়া কি আছে? আমাদের উত্তরবঙ্গের প্রান্তর জামিল মাদ্রাসা একজন খ্রিস্টান ধরা পড়েছে। তাহলে হাদিসের ছাত্রদের মধ্যে একজন খ্রিস্টান ধরা পড়েছে। তাহলে খ্রিস্টানরা কত মেহনত করতেছে মুসলমানদেরকে গোমরাহ করার জন্য, কিন্তু আজকে আমরা মুসলমান সচেতন হতেছি। মুসলমান ভাইরা আমার, সেজন্য আমি একটা কথা বলি যে মানুষ যে যত লেখাপড়া জানে, যে যত বিজ্ঞান হয়েছে, তার জন্য তত কঠিন পরীক্ষা আসে। দুনিয়াতে যার পরীক্ষা নাই, তার জন্য লেখাপড়াই নেই। কি বলে একজন মানুষ যদি চাকরিতে ইন্টারভিউ দিতে যায়, তাহলে তাকে প্রথমে তাকে লিখিত পরীক্ষা দিতে হয়, এরপরে ভাইভা পরীক্ষা দিতে হয়, এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া হয়। আর একদল চাকরিজীবী আছে যাদের কোনো ইন্টারভিউ লাগে না, তাদের কোনো চাকরির প্রমোশন হয় না। যদি প্রমোশন নিতে হয় তাহলে কি হতে হয়? পরীক্ষা দিতে হয়, বারবার পরীক্ষা দিতে হয়। আমরা যারা মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছি, আমাদের বছরে 3টা ইমতিহান হয়। এই 3টা ইমতিহানে আমাদের সময় এত কড়াকড়ি ছিল যে একটা ইমতিহানে যদি কোনো ছাত্র যায় জিজ্ঞাসা না হতে পারে, তার খানা বন্ধ। 5 নাম্বার দেওয়া আছে 33, 35 পর্যন্ত যদি কোনো এক সাবজেক্ট যদি না হবে, তাহলে তার খানা বন্ধ। যদি 3টা সাবজেক্ট যদি কোনো ব্যক্তি ফেল করে, তাকে মাসিক টাকা মাসে দিতে হবে, কিন্তু এরপরও সে কি পাবে না? খানা পাবে না, কারণ পরীক্ষায় ফেল করেছে। মুসলমান ভাইরা আমার, সেজন্য যে জাতির মধ্যে পরীক্ষা নাই, সে জাতির মধ্যে ঈমান নাই। এই জন্য চাকরির যেরকম ভাইভা ইন্টারভিউ দিতে হয়, আমি যে মুসলমান, আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। কেমন পরীক্ষা দিতে হবে? যেরকম পরীক্ষা দিয়েছিল অতীতের ইতিহাসের মধ্যে লিখিত আছে, সেই ইতিহাস বুঝে আমাকে সেই হিসাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো আমি সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। এই সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হেদায়েতের জন্য এমন একটা আলোচিত একটা ঘটনা বর্ণনা করেছে। এই ঘটনা এত মর্মান্তিক ঘটনা বর্ণনা করেছে যে এই ঘটনা যদি কোনো ব্যক্তি শুনে, তার শরীরে, তার চোখে পানি থাকবে বলে আমি মনে করি। এত মর্মান্তিক একটা ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে সূরা বুরুজের মধ্যে বর্ণনা করেছেন। শুধু বয়ান করেছেন তাই না, আল্লাহ তাআলা একাধিকবার কসম খেয়ে বলেছেন। আমার আল্লাহ যদি কসম ছাড়া কোনো কথা বলে, তাহলে কি আল্লাহর কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে? এরপরেও আল্লাহ তাআলা কসম কেন খাইছেন? তিনটা আল্লাহ তাআলা কসম খাইছে, 3টা আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে এই ঘটনা বর্ণনা করতেছেন। কি ঘটনা বর্ণনা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কসম খাইতেছে যে আমি ওই বুরুজ, ওই আসমানের কসম খাইতেছি যে আসমানের মধ্যে বুরুজ আছে এবং বড় বড় নক্ষত্র ওই আকাশের আমি কসম খাইতেছি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপর ইয়াউমুল মাউউদ অর্থাৎ বিচার দিবসের প্রতিশ্রুতি দিবস কাকে বলা হয়? বলে যেদিন অন্যায়কারীকে মানে ন্যায়কারী বানায় দেওয়া হবে, ন্যায়কারীকে অন্যায়কারী বানায় দেওয়া হবে, তাদের মধ্যে অপরাধীকে নিরপরাধী বানায় দেওয়া হবে। যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের অপরাধ করেছে, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করেছে, ওই ব্যক্তি তার দুনিয়াতে ক্ষমতা থাকার কারণে ওই ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলতে পারে নাই বলে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি কাটিয়া ওই ব্যক্তির আমল নামায় দিয়েছে। এর নাম হলো প্রতিশ্রুতি দিবসের মাধ্যমে। এই প্রতিশ্রুতি দিবসের কসম খাওয়া হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদুন ওয়া মাশহুদ।
যে আমি যারা উপস্থিত হবে এবং যারা উপস্থিত হবে তা এই জায়গায় মুফাসসিরিন ইকরামগণ বিভিন্ন কথা বলেছেন। এখানে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আছে যে শাহেদ মানে হলো শাহিদুল ওয়া মাশহুদ। এখানে মুফাসসিরিন ইকরামগণ বিভিন্ন মত ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা হলো শাহেদ মানে শুক্রবারের কথা বলা হয়েছে, যেটা মানুষের সামনে ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে আসে। আর মাসহুদ বলা হয়েছে আরাফার দিন, যে আরাফার দিন মানুষের সামনে ঘুরে আসে না, আরাফার দিনই মানুষ কি হয় উপস্থিত হয়। আর এক জায়গায় বলা হয়েছে শাহেদ মানে স্বয়ং আল্লাহ, মাসহুদ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে যে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী আলাইহিস সালামদেরকে দুনিয়াতে মানুষের সামনে প্রেরণ করেছে, আর আখিরাতের ময়দানে সমস্ত নবীগণ আল্লাহর কাছে উপস্থিত। এরপর আল্লাহ তাআলা বলেন আন্নারি ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এরপর আল্লাহ বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যে পরীক্ষা পূরণকারীরা কি হয়েছে, ধ্বংস হয়েছিল। পরীক্ষা অধিপতিরা ধ্বংস হয়েছিল। কেন? আন্নারি যাতিল ওয়াকুদ, বলে সেটাতে এমন পরীক্ষা ছিল যার মধ্যে বহু ইন্ধনে ভরা ছিল। সেই পরীক্ষা কি জন্য হয়েছিল? ইদহুম আলাইহা কুউদ, বলে তারা তার কিনারা দিয়ে উপস্থিত ছিল, বসেছিল। কি জন্য? ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, বলে মুসলমানদেরকে ঈমানদারদেরকে কি করা হয় সেটা তারা কর্তব্য করতেছিল। এরপর আল্লাহ বলতেছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। আহলে যে ঈমানদারদেরকে কি জন্য শাস্তি দেওয়া হয়েছে? বলে তারা একমাত্র আহকামুল হাকিমিন, আল্লাহকে মেনে নেওয়ার কারণে, আহকামুল হাকিমিন, আল্লাহকে স্রষ্টা করার কারণে, পরাক্রমশালী আল্লাহকে ঈমানদার মুত্তাকি এরা ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে কি দেওয়া হয়েছিল? শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, আল্লাহ তাআলা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তারা তার উপরে ঈমান এনেছে যারা, তারা হচ্ছে হলো কি আহকামুল হাকিমুল আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই মালিকের উপরে যারা ঈমান এনেছিল তাদের উপর তারা কি করেছিল? এই আচরণ করেছিল। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে যারা হত্যা করেছে অতঃপর তারা তওবা করে নাই, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন এবং দহনযুক্ত আযাব তাদেরকে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো হুজুর, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এই আয়াতের সামান্য একটু সার্বিক তর্জমা বললাম যে এই যে পরীক্ষা করার কথা বললেন, এটা কোন পরীক্ষা করার কথা এখানে বলা হয়েছে? এটা হলো তাফসীরের কিতাবের মধ্যে আছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা যদি মানে অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু কথাটা আপনারা বুঝতে পারবেন না। এই পরীক্ষার কথা বলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে দেখছে যে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা। এই ঘটনাটা হয়েছিল হলো এক দেশের মধ্যে একজন জালেম অত্যাচারী শাসক ছিল, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ ছিল মূর্তি পূজারী এবং সে নিজেই কি করতো? খোদাই দাবি করতো। সে নিজেই কি করতো? খোদাই দাবি করতো। তো তার দরবারে ছিল একজন জাদুকার। এই জাদুকার
যে সময় তার মৃত্যু বয়স হয়ে গেল, তখন জাদুকর বলতেছে যে খোদা, খোদা না বেহুদা, বেহুদা কি বেহুদা, বলতেছে যে আমার তো বয়স হয়ে যেতেছে, আমি যদি মারা যাই তাহলে আপনার রাজ দরবারে এই জাদুকরের কাছ কে করবে? অতএব আপনি একজন বালক, বুদ্ধিওয়ালা, ব্রেনওয়ালা, এরকম একজন বালক আমাকে এনে দেন, তাকে আমি প্র্যাকটিক্যালে হাতে কলমে শিক্ষা দিয়ে দেব, যাতে আমার অধীনে আমার ইন্তেকালের পরে সে যেন আমার ইসলাম বিশুদ্ধ হয়ে রাজ্য পরিচালনা করতে পারে। তো রাজা বললেন, কথা তো ঠিক, আমি একটু মরবে ভাব হয়ে আছে, মরবে ভাব হয়ে আছে। এখন চিন্তা করতেছে ঠিক আছে, তো তাহলে একে একজন তিনটা বালকরা যাওয়া যায়, কিন্তু বালক খুঁজতে যায় এমন একজন বালক পাওয়া গেল, যার নাম হলো আব্দুল্লাহ। যার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিনকে বলবেন, এই জাদুঘরের কথা মতো যখন এই ছোট্ট বাচ্চাকে আব্দুল্লাহ বিন তামেরকে ইউসুফ দৌলাওয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, তার পরিবারকে বলে দেওয়া হলো, তোমার এই সন্তান আমার কোষাগার থেকে কি খাবে? খানা খাবে। আমার কোষাগার থেকে পোশাক পরিচ্ছদ পরিধান করবে, তোমার সন্তানকে পর্যন্ত দেওয়া হবে। কিন্তু তোমার সন্তানের কাজ হলো সকালবেলায় আমার দরবারে আসবে, আর সন্ধ্যাবেলায় তোমার বাড়ির দিকে তোমার সন্তান চলে যাবে। মুসলমান ভাইরা আমার কথা বলে চিন্তা করবেন, আব্দুল্লাহ বিন তামের ছোট্ট বালক দীর্ঘদিন পর্যন্ত সকালবেলা যায় আর সন্ধ্যাবেলায় আব্দুল্লাহ বিন তামের বাসা থেকে ফিরে আসে। একদিন যাওয়ার সময় দীর্ঘদিন যাইতে তার রাস্তাটা কি হয়ে গেছে? পরিচিত হয়ে গেছে। মুসলমান ভাইরা রাস্তা পথে চলতেছে, কোনো সুরবাদ কোনো মানুষের কথা বলতে থাকে, তাহলে দেখি ওখানে বাচ্চাগুলো দাঁড়ায় বলে, অবশ্যই দাঁড়ায় এখানে কি বলে? এই জিনিসটা দেখে তো ছোট বাচ্চাদের স্বভাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের যখন থেকে রাস্তার মধ্যে একজন বালক পাগড়িওয়ালা, একজন জুব্বাওয়ালা, জীর্ণ শীর্ণ একজন চুলওয়ালা, সেই মানুষকে শিক্ষা দেয়, কথা বলে। আব্দুল্লাহ বিন তামের দেখতে একদিন ওই জায়গার মধ্যে দাঁড়ায় যায়। আব্দুল্লাহ বিন তামের যখন ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে ওই জায়গার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, সে ছিল হলো ইসলাম ধর্মের বড় পাদ্রী, বড় আলেম। ওই পাদ্রী তখন ডাকতে বলে, বাবা তুমি কই যাওয়া আসা করো? বলে আমি বাদশাহ ইউসুফ আমাদের কাছে যাই। বলে তুমি কেন যাও? বলে আমাকে রাজা দিয়েছে, তার দরবারে একজন জাদুকর আছে, এই জাদুকর অসুস্থ, সে কিন্তু পরমায় হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, চিন্তা হয়ে গিয়েছে। এই লোকটা যে বিদ্যা গ্রহণ করেছে, এই বিদ্যাটা আমার কাছে হস্তান্তর করবে, তার কারণে তার পরলোকে যেন আমি যেন রাষ্ট্রের জন্য সহযোগিতা করতে পারি। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার নামের অর্থ কি? তুমি কি জানো? তোমার নামের অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ডাকতে বলে, হে তুমি যে কথা বলতেছো, তোমার কথা সত্য না আমাদের কথা আমি বুঝতেছি না। কারণ বর্তমান পৃথিবীর মধ্যে খ্রিস্টান রাজা, এই রাজা হলো পৃথিবীর কোথায় রাজ করেছে, সে নাকি নিজের কথা পাদ্রী ডাকতে বলে, না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। না এক আল্লাহ আছেন, যার কোনো শরীক নাই, তিনি হলো আসমান জমিনের মালিক মহান আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের এইভাবে তার কথাটা মাথার মধ্যে ধারণ করে রাখলেন। আরে মুসলমান দেখে ইমানদার কাকে বলে? ছোট বালক দেখে ইমানের কি পরীক্ষা দিয়েছে, ইমানের কি পরীক্ষা দিয়েছে এবং কি পরীক্ষা দিয়েছে। ছোট্ট বালক যখন এরকম প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে মনে করে হাজির হয়, কিন্তু যেদিন
খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়, ওই দিন থেকে আর আব্দুল্লাহ সঠিক মতে আর যাইতে পারে না, একটু দেরি হয়ে যায়। যার কারণে ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার মধ্যে লেখ পাই গেল, তুমি কার কাছে দেরি করো? তোমার ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করা লাগতে পারে, তোমাকে রাজা রাষ্ট্র পরিচালনায় কাজ করাবে, আমার তোমার অধীনে তোমাকে কাজ করতে হবে। আব্দুল্লাহ কোনো কথা বলে না। আব্দুল্লাহ বলে, প্রতিমধ্যে আসতে একটু লেট হয়েছে, কারণ আব্দুল্লাহ গোপনে গোপনে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো তারা তোমাদের মধ্যে ধরেছে। আসলে তাই মানুষকে খোদা হয়, মানুষ তো খোদা হয় না। কারণ একজন মানুষ এই যে বিশ্ব ভগবান সৃষ্টি করেছে, এই সৃষ্টি করার পিছনে অবশ্যই রহস্য আছে। আর আসমান জমিনের মালিক হলেন মহান আল্লাহ। আব্দুল্লাহ যখন বারবার তিন দিনে লেট করেন, খ্রিস্টান পাদ্রী তার কানের মধ্যে সবক দিয়ে দেয়, আর ডাক্তার বলে, আব্দুল্লাহ রে তুমি খবরদার তুমি কি করবা না, তুমি জানি আমার কথা তোমার মাথাকে বলো না, তাহলে আমাকে তো মারবে, পরবর্তীতে তোমাকে হত্যা করবে, তাহলে কিন্তু এই ইসলাম এদিকে থাকা যাবে না। আব্দুল্লাহ বিন তাওয়ার উনি কি করলেন? উনি মুহাব্বত নিয়ে পাদ্রীর সাথে দেখা করে ওখান থেকে তার অফিসে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পার হয়ে গেলে একদিন দাদাটাকে ডাকতে বলে, হে আব্দুল্লাহ তুমি কি করো? তুমি এত দেরি করে কেন আসো? তোমার কি এত ভবিষ্যতে আমি রাষ্ট্র পরিচালনা করব? আব্দুল্লাহ দেখে ইমানের কি পরীক্ষা দিয়েছে, ইমানদারের পরীক্ষা কাকে বলে? একদিন যখন আব্দুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরে সে রাজপ্রাসাদের দিকে যাবে, হঠাৎ করে প্রতিমধ্যে দেখা যায় অনেকগুলো লোক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, রাস্তা পার হতে পারতেছে না, পার হতে পারে না বলে দেখা যায় রাস্তার মধ্যে একটা বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় রয়েছে। সবাই চক্রান্ত করলো, সবাই তাকে ধরার জন্য, প্রতিহত করার জন্য সবাই আপনার চেষ্টা করলো, কিন্তু কেউ ওই বাঘকে তাড়াতে পারে না। একবার যায় আব্দুল্লাহ সবাই ভিড়কে উপেক্ষা করে আব্দুল্লাহর আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর ছোট্ট একটা পাথর নিয়ে আব্দুল্লাহ আসমানের মালিক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি জানি না পাদ্রী যে কথা বলেছে সেই কথা কি, তাই ইউসুফ যে কথা বলেছে সেই কথা কি। আল্লাহ পাদ্রী যে কথা বলেছে, আসমান জমিনের মালিক তুমি আল্লাহ, এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি এই যে ছোট্ট একটা পাথর, এই পাথরকে তারা আমি পাথরকে আঘাত করব, তাহলে কি হবে? পাথর মারা যায়। আর এই যে লোকগুলো আছে, এই লোকগুলো যেন কি করে, এই লোকগুলো যেন আরামে বাসস্থানে পৌঁছতে পারে। আল্লাহর কি কুদরতে খেলা, যে মানুষ তার জন্য এত চেষ্টা করলো কিন্তু কোনো ক্রমে ছড়াতে পারলো না। কিন্তু আব্দুল্লাহ ছোট্ট ভালো, এই মানুষ ছোট্ট একটা পাথর দিয়ে করে আল্লাহর নামের প্রশংসা দিয়ে শুরু করে যখন পাথরটা যখন বাগের দিকে দিতে পারলো, কিতাবের মধ্যে থাকে যে দিকটা হচ্ছে ওই দিকটা শুধু হাঁটলেও যে দিকটা বের হয়েছে বিশাল আকারের বের হয়ে পাঁচটা আসলে পড়ে মারা যায়। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষ এত বড় একটা বাঘ, এই বাঘকে ছাড়ানোর জন্য কত মানুষ কত চেষ্টা করলো কিন্তু শুনল না। কিন্তু ছোট্ট একটা বালক কিভাবে কি করেছে, কিভাবে এই বাঘটাকে হত্যা করলো তার থেকে গাইডলাইন জানতে হবে। এই খবর অন্য এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো যে ইউসুফ আমাদের দরবারে একটা ছোট্ট বালক আছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ গতকাল বিশাল একটা বাঘকে হত্যা করে মানুষের জন্য পরিষ্কার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার দেখেন, ইমানদার কাকে বলে? কত খুশি মন থাকে। হঠাৎ করে তার যে জাদুকর ছিল মন্ত্রী, এই মন্ত্রী ছিল বয়সের ঘরে, তার চক্ষুটা অন্ধ হয়ে গেছে, অর্থাৎ সেই মন্ত্রীকে কম দেখে এই বন্ধু মন্ত্রী যখন তাকে ডাকতে পারে, আব্দুল্লাহ তুমি পথের মধ্যে একটা বাঘকে হত্যা করে মানুষের জন্য পথকে পরিষ্কার করে দিয়েছ,
আব্দুল্লাহ দেখো আমার দৃষ্টি শক্তিটা ভালো করে দিতে পারবে না। আব্দুল্লাহ এই সুযোগে গোপনে তাকে কালেমার দাওয়াত দিলে আর তাকে বললে বললে আমি তো ভালো করে বলা আমার আল্লাহর মালিক আছে আল্লাহ, আমি বলে আমি বাস্তবে যে কথা বলবো শুধু সেই কথা যদি স্বীকার করো তাহলে আমি তার কাছে দোয়া করবো, হয়তো আমার দোয়ার কথা হলো যে আল্লাহ তাআলা তোমার দৃষ্টি শক্তিকে পরিষ্কার করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে ওই মন্ত্রী কি হয় গেল, মন্ত্রীকে গোপনে সে কালেমা পড়ায় দিল। গোপনে কালেমা পড়ায় দিল, খবরদার তুমি এই কথা বলবা না, আমার উস্তাদ নিষেধ করে দিয়েছে এই কথা যদি বলো তাহলে তাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, তোমাকে হত্যা করবে। আর ইসলাম নিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না, কারণ ইউসুফ নামাজ পড়ো অত্যন্ত জালেম শাহী বাদশা, এই বাদশা যদি কি যে খোদাই দাবি করে সে তো উল্টা। মুসলমান ভাইরা আমার একটা মুসলমান করে ঈমান আর আমাদের ঈমানের অবস্থা হলো এরকম, ইসলামের বক্তব্য দিলে হয় আমাদের ঈমান একরকম, বাকি মানুষের মধ্যে গেলে আমাদের ঈমানের পরিস্থিতি হয় আরেকরকম। মুসলমান একার কাছে মানুষ বন্ধ হয়ে গিয়েছে, মানুষের টাকা দিয়ে দিকে যায়, মানুষের ঈমানও সেই দিকে যায়। আব্দুল্লাহ কি করলেন, গোপনে দেখুন এই মন্ত্রীকে কালেমা পড়ায় দিল, কালেমা পড়াইয়া আসমানের মালিকের কাছে দোয়া করে আল্লাহ আমার বিশ্বাস হয়েছে তুমি আর কেবল ভাগ্যবান আল্লাহ, তুমি আসমানের মালিক জমিনের মালিক, আয় আল্লাহ তুমি এই মন্ত্রীর দৃষ্টি শক্তিকে তুমি ভালো করে দিয়ে দাও। এই কথা বলেছে মন্ত্রী, মন্ত্রী পরিষ্কার ভাবে পরিদর্শন করতেছে সুবহানাল্লাহ। যখন এই দৃষ্টি মন্ত্রী যখন দৃষ্টি পরিষ্কার হয়ে গেছে, সে যে মানুষ লাঠি দিয়ে হাঁটে সেই তো লাঠি ছাড়া হাঁটতে আগে তো রাজার দরবারে গিয়েছে, রাজা বলতেছে কি ব্যাপার তোমার এই দৃষ্টি পরিষ্কার কেন? তখন বলতেছে রাজা, হে রাজা তুমি শোনো আমার দৃষ্টি শক্তি ভালো হয়েছে, আমার আল্লাহ তাআলা এই আব্দুল্লাহর বরকতে আমার দৃষ্টি শক্তি ভালো করে দিয়েছে। ইউসুফ বলার পরে আল্লাহ আমি তো আল্লাহ নাউজুবিল্লাহ বলে বলতেছে আমি তো আল্লাহ তাকে আমি ভালো করে দিয়েছি, না না তুমি ভালো করে নাই, ভালো করেছে কে? আকামুল হাকিমের আল্লাহ, সে ভালো করে দিয়েছে। এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের কাছে খবর জানতে চাওয়া হয় যে এই এলাকার মধ্যে এই জামানার মধ্যে আমার চাইতে বড় ক্ষমতা তার কোনো ব্যক্তি নাই, আমি বলতে আমি রাজা, আমি খোদা, আমাকে সব মানুষ খোদা বলে মানে, কিন্তু আব্দুল্লাহ অবশ্যই আবার খোদার ইবাদত নিয়ে আসে। এক পর্যায়ে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়, আব্দুল্লাহকে গ্রেফতার করে মন্ত্রীকেও হত্যা করা হয়, মন্ত্রীকে ঈমান ছাড়তে বলা হয় কিন্তু ঈমান ছাড়ে না, মন্ত্রীকে ঈমান ছাড়তে বলা হয়, ঈমান ছাড়ে না। আব্দুল্লাহকে বিভিন্ন রকমের কৌশল করে তাকে হত্যা করা হয়। এক পর্যায়ে তার থেকে তার উস্তাদ বলা হয়। আমাদের জামানার মধ্যে যেরকম এখন নবী নাই কিন্তু নবীর আল্লাহর নাম নবীদের ওয়ারিস আল্লাহ নবী বলে গিয়েছিলেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আগের জামানার মধ্যে এরকম ছিল, তারা ছিল মুসলিমদের পার্টি, মুসলিমদের পার্টি ছিল, এরা ইসলামের দাওয়াত দিল। এরকম বর্তমান সারা বিশ্বের মধ্যে দাওয়াত তবলীগের মেহনত এবং সরবরাহের পেশকারের মেহনত এবং বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামের মেহনত দিয়ে মানুষকে গোমরাহির পথ থেকে আলোর পথে আনার জন্য সহযোগিতা করতেছে। ঠিক ওই সময় পাত্রীরা দাওয়াত দিয়েছে, এক পর্যায়ে পাত্রীকে আনা হলো, পাত্রীকে বিভিন্ন রকমের নির্যাতন করা হলো। এই নির্যাতন শুধু শেষ নয়, আব্দুল্লাহকে বলা হলো আব্দুল্লাহ তোমার দিয়ে আমি রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতে গিয়েছিলাম, তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি ঈমানকে পরিহার করো আর আমি যে সুনামাজ আমার উপরে ঈমান আনো, তারপরে তুমি আমার এই দুনিয়াতে যা চাইবা তুমি তাই পাবা, আর যদি তোমার ঈমান তুমি না ছাড়ো তাহলে তোমার কল্যাণ কাটাতে যাবে, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ডাকতে বলে না না আমি জীবন দিব কিন্তু আমি ঈমান ছাড়বো না। আরে মুসলমান, ঈমান থাকতে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে সীমাবদ্ধ করেছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে,
হলো দিয়েছে আখিরাতকে দুনিয়ার জীবনের আখিরাতের চাইতে দুনিয়ার জীবনে প্রাধান্য দিয়েছে। তারা বলে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হবে ওই জাহান্নাম। আব্দুল্লাহ ডাকতে বলে আমি পার্থিব জীবনে ভালোবাসা চাই না। আরে মুসলমান দেখেন আব্দুল্লাহর কত ছোট অবস্থা করে তার ঈমান কত মজবুত। আব্দুল্লাহ বিন জাবের এমন ভালোবাসা বলেন আব্দুল্লাহকে মারার জন্য করিয়া সন্তুষ্ট করিয়া শুরু থেকে পাহাড়ে যাও, আব্দুল্লাহকে তোমরা পাহাড়ে চলে যাও, তোমরা পাহাড়ের উপরে উঠবা, পাহাড়ের উপরে উঠিয়া আব্দুল্লাহকে দেখে দিয়ে তোমরা কি করবা, তোমরা পাহাড় থেকে আস্তে আস্তে করে নেমে আসবা। আব্দুল্লাহ পাহাড় থেকে পরে ধাক্কা দিয়ে পালায় যাবা। আব্দুল্লাহ করতে করতে কিভাবে মাটিতে আস্তে আস্তে তার শরীরের অংশগুলো ঢুকে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাকে জেলখানায় গ্রেফতার করা হয়েছে, ওই জেলখানায় যদি জেলার যদি আমার ছেলে হয় আমার শাস্তি হবে না? বলতে পারেন যে আসমানের মালিক আল্লাহ, সেই আল্লাহ একটা পাহাড় সৃষ্টি করেছে, সেই আল্লাহ একটা গাছপালা সৃষ্টি করেছে, সেই আল্লাহ একটা সমুদ্র সৃষ্টি করেছে, সেই আল্লাহ একটা জমিন সৃষ্টি করেছে, যে আসমানের মালিক জমিনের মালিক পাহাড় সৃষ্টি করেছে, সেই মালিকের গোলাম যদি পাহাড়ে যায় তাহলে বলেন পাহাড়ের ব্যবহার ভালো হবে না খারাপ হবে? বলে আপনাকে যখন পাহাড়ের উপর নিয়ে গেছে, পাহাড়ের উপর নিয়ে থাকতো ফালায় দিবে, ফালায় দেওয়া তো দূরের কথা, কি করে ফেলেছে যে যখন তাকে কি করে উঠাইছে, ওটাদের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিয়েছে যে সমস্ত সন্তানরা ছিল সেই সন্তানরা করতে করতে পড়ে গেছে। আব্দুল্লাহ আস্তে আস্তে রাসূলের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহকে কি করা হলো? সবাইকে সন্তানদেরকে বলা হলো আব্দুল্লাহকে এইভাবে হত্যা করা যাবে, তারপরে কি করা যায়? বলে তারপরে একে কি করা হয়, সমুদ্রের মধ্যে একে কি করা হয়, সমুদ্রের মধ্যে নিয়ে যাবেন। নৌকার মধ্যে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে নৌকা থেকে ফেলাইয়া দিয়ে দিবে। আব্দুল্লাহ মারা যাবে। সৈন্যদল যখন আব্দুল্লাহকে সমুদ্রের মধ্যে হত্যা করার জন্য যাবেন, এমন অবস্থায় নৌকার উপরে উঠাইয়া ছোট্ট বালক আব্দুল্লাহ আসমানের মালিকের সাথে গভীরের কথা বলে। আরে মুসলমান, বাংলাদেশের সামান্য একজন প্রেসিডেন্টের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক থেকে থাকে, ওই ব্যক্তিকে যদি জেলার পুলিশ যদি গ্রেফতার করার জন্য যায়, ওই ব্যক্তি গোপনে যদি মন্ত্রীর সাথে ফোন করে হানা করে, আপনি কি হয় সঙ্গে সঙ্গে তার মামলা খারিজ হয়ে যায়। হয় কি হয় না? মামলা খারিজ হয়ে যায়। মুসলমান, আমরা দেখেছি অতীতে স্বৈরশাসনের সময় যদি কোনো আওয়ামী লীগের যদি স্বৈরশাসনের যদি কোনো মানুষ যদি গাঁজা ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে তারা দলকে হত্যা করেছে। ওরা সঙ্গে সঙ্গে যতই অপরাধ করুক না কেন, তার অপরাধ মুহূর্তের মধ্যে খারিজ হয়ে গেছে। আরে মুসলমান, এটা যদি দুনিয়ার সামান্য সাথে তাদের মাথাতে কারণ হয়, তাহলে আসমানের মালিক তার সাথে যার বন্ধুত্ব রয়েছে, তার সাথে যোগাযোগ করলে তুমি তার সাথে ভালোবাসা কম করে বেশি হবে। যখন আব্দুল্লাহ যখন গোপনে আল্লাহর সাথে ফোনে কথা কয়, ফোনে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আব্দুল্লাহ তোমার নামে তোমার সাথে কি হবে? তোমার সাথে কাফেরদের আলোক খেলা হবে, কি করে খেলা হয়? কত বাহাস করেছিল, কি হয়েছে? এমন করে পালিয়ে গিয়েছে যাদের নাম নিশানা বাংলা জমিনে নাই। ঠিক তদুপরি আব্দুল্লাহকে আল্লাহ জানায়, আব্দুল্লাহ তুমি ধৈর্য ধারণ করে থাকো। যখন সমুদ্রের মধ্যে যখন আব্দুল্লাহকে নৌকার মধ্যে উঠানো হয়েছে, নৌকা উঠানোর পরে আব্দুল্লাহ আসমানের মালিকের দিকে তাকায়। নৌকাতে এমন ভূমিকম্প শুরু হয়েছে, যে স্বর্ণগুলো নিয়ে গিয়েছে সেই স্বর্ণগুলো নৌকার মধ্যে থেকে পানির মধ্যে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ হাসতে হাসতে রাজপথে দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। বলেন রাজপথে যখন আসছে তখন ইউসুফ অবস্থায় আছে। কি ব্যাপার? দুইজন সৈন্য কি হয়ে গেল? দুইজন সৈন্য মারা গেল। যখন বলেছে কি হয়েছে, জামাত ইসলাম বানাতে গেছে, তাদেরকে গুলি করো। এরপরে হেফাজত ইসলাম বলেছে রাজনীতি গরম করে মেরে দাও। এরপরে কি হয়েছে? এরপরে যখন বিএনপি গেছে তাদেরকে বিভিন্ন রকমের মামলা দিয়ে গ্রেফতার করো। এরপরে যখন আন্দোলন শুরু হয়েছে তখন বলতেছে যে যা করার সুবিধা করায় দাও, আমি আর কথা কি বলে। তখন ইউসুফ জোরান বলতেছে কি ব্যাপার?
ক্ষান্ত হয়ে গেল, তাহলে আসলে তো পারা যায় না। আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার কাছে এরা মারা গেল। আব্দুল্লাহ ডাকতে বলে, ইউসুফ নামাজ আমাকে যদি মারতে চাও তাহলে আমার পদ্ধতি গ্রহণ করো, নচেৎ আমার পদ্ধতি ছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবে না। আব্দুল্লাহ বুদ্ধি শিখে দিল। এর বুদ্ধি কি? একটা কথা আছে না যে মানুষ মরে যায়, মানুষ ইসলামকে দাওয়াত দিয়ে চলে যায়। আব্দুল্লাহ বলতেছে, আমাকে মারবা তুমি? তোমার এতই সব? হ্যাঁ, তোমার মানে করতে পারবে না। কি বলে? বলছে যে হেফাজতের নেতারা বললেই আমি শান্তি পাই, ওরা কি কিনা সিরিয়াসলি করে না? তো যখন শান্তি পাস তাহলে তুই বড় একটা ইয়া কর, আয়োজন কর। তখন ইউসুফ জুলাসকে কি করলো? ইউসুফ জুলাসকে আব্দুল্লাহ বলতেছে, শোনো আমার পদ্ধতি কি পদ্ধতি? বলে তুমি স্বাভাবিকভাবে একটা ঘোষণা দিবা পুরো রাষ্ট্রের মধ্যে যে আগামীকাল অমুক দিন এই রাষ্ট্রের মধ্যে এই রাজপ্রাসাদে একটা ছেলে আসা যাওয়া করলো, তার নাম আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অমুক মাঠের মধ্যে, যাতে সবাই নারী পুরুষ সবাই যেন সমতলে কি হয় অংশগ্রহণ করে। যদি এই জায়গায় যদি ঘোষণা করা হয় যে আগামীকাল বছরের মধ্যে এমন এক হুজুর আছে যে হুজুরকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে অবশ্যই লোকজন চলে আসবে। কি ব্যাপার, হুজুরের মৃত্যুদণ্ড দিবে, তার মানে কি হয়তো হুজুর অপরাধ করছে। কি ব্যাপার আব্দুল্লাহর কি অপরাধ এটা দেখার জন্য মানুষ যাবে না? অবশ্যই তো মানুষ যাবে। নারী পুরুষ মানে হেলে সারছে হাল, ও আমি সারছে কি সর হেলে হাল ছেড়ে দৌড় মারছে। কি কথা? এই রাজা এই ইউসুফ আমাদের দরবারে 100 বালক জমা আশা করে, আর সেই বালককে হত্যা করবে। কি কারণে হত্যা করবে এটা জানা দরকার। আব্দুল্লাহ কি বলল? তুমি স্বাভাবিকভাবে এলাকার মধ্যে তুমি দল দিয়ে দাও। যখন দল দিয়ে দিল, দল দেওয়ার পরে সমস্ত লোক যখন মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আব্দুল্লাহ ডাকতে বলে, রাজা তুমি আমাকে মারবা, তোমার নামে একটা পদ্ধতি বলে তুমি এই কথা বলে মারবা। বলে কি পদ্ধতি? বলে তুমি হাতে এরকম কলম নিবা, তীর নিবা, লাগার পরে তুমি বলবা বিসমিল্লাহির রহমানির গোলাম। তুমি কি বলবা? বিসমিল্লাহির রহমানির গোলাম। এই কথা বলে তুমি আমার জানতে তীর করে দিবা। এই কথা বলে আব্দুল্লাহ স্টেজের উপরে দাঁড়ায় আছে। ইউসুফ নামাজ জমা হয়ে গেছে। ইউসুফ নামাজ কি করলো? একটা বলল দিয়ে বিসমিল্লাহির রহমানির গোলাম বলে তিনটা লিখে পড়লো। ওই তিনটা এমন ভাবে আব্দুল্লাহ টানটানে দিচ্ছে, আব্দুল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে চোখের মধ্যে দাঁড় করে গেল এবং তার কান্নাতে লাগায় দাও। মুসলমান ভাইরা আমার, তিনটা কথা বলে শুনবেন। এই যখন প্রত্যেকটা মানুষের কি ব্যাপার, এত বড় ছোট্ট একটা বালক, যে বালক নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহ কেমন হাকিমি আল্লাহ তাআলার প্রতি এত ভালোবাসা দেখালো। সমস্ত লোকজন তখন বলল, আমান্না বিল্লাহি রাব্বি হাযাল গোলাম। আল্লাহ সমস্ত লোকজন নারী পুরুষ উভয়ে বলে উঠলো, আমরা ঈমান আনলাম। এই ছেলেদের যার উপরে ঈমান আনার কারণে দেখা গেল সেই আল্লাহর হাকিমি আল্লাহর উপরে ঈমান আল্লাহ। তো বুঝাবার মাথা খুলে গেছে। হায় সর্বনাশ, কি কথা কি কথা বললো? সত্য বলো, তাদের আমাকে ধোঁকা দিয়ে গেল যে আমাকে তুমি আমার নির্দেশনের মতো পারবা, তাহলে পারবা না, পারবে না। কিন্তু আমি তো দেখতেছি একটা মারবার গেলাম, একটা মারবার দেখি করলো হাতটা জন্ম হয়ে গেল। কি হয়ে গেছে? একবারে মারবারটা মরে গেছে। আল্লাহ কি বলে বলা চিন্তা এটা কথা আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তুমি আমার বাসনা, তোর তকদির আমার তকদির, তোর পাওয়ার আমার পাওয়ার, তোর পাওয়ার এখন আছে বিশ্বাস করে আর চলবে না, আর আমার পাওয়ার সব সময় আছে। সুবহানাল্লাহ। তখন দাদা বলেছে, সুবহানাল্লাহ, এই তো মাথা আমার ঘুরে এই কি কথা না? ছোট্ট বালক, তার মাথায় এত বুদ্ধি যে তুমি যদি আমার মারো তাহলে বিসমিল্লাহির রহমানির হাযাল গোলাম বলে আমাকে তীর মারবা। আর এতগুলো লোক একবারে কালেমা পড়লো, রাজার মাথা গরম।
তখন দাদা কি করে, তখন দাদা বলতেছে ওই যে পরীক্ষা করার কথা বললাম, তখন দাদা কি করলো, তখন দাদা পরীক্ষা করার নির্দেশ দিয়ে দিল। পরীক্ষা গ্রহণ করে আল্লাহ বলে আন্নারি জাতিল ওয়াকুম, সেটা ছিল অত্যন্ত ইন্ধনে ভরা, অত্যন্ত ইন্ধনে ভরা অগ্নি ছিল। ওই অগ্নির সামনে দাঁড় করাইয়া ইমানদারদেরকে বলা হলো, তোরা ইমান ছাড়বি না তোদের জীবনগুলোকে আর মধ্যে দিয়ে দিবি। আরে মুসলমান, আমি হুজুরের সামনে যদি আগুন নিয়ে আসে বলেন তুই আগুনের মধ্যে ঝাঁপ দিবি, মরবি না দিবি ইমান ছাড়বি, আমার ইমান কত বড় পাকা না, আমি বলে দিব যে না 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 ঝাঁপ দিব না, আমি কি করবো, আমি এই ইসলাম ত্যাগ করে দেবো। আরে মুসলমান দেখেন, ওই সময় কিন্তু আমাদের মধ্যে এত মুসলমান ছিল না, হঠাৎ করে দেখা যায় মুসলমান বসবাস করত, গোপনে মানুষ ইসলামের দাওয়াতের কাজ করত, এত প্রকাশ্যভাবে করতে পারতো না, তাদের ইমান দেখেন কত বড় মজবুত। এক পর্যায়ে কি করলো, এক পর্যায়ে একে একে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ বলে আন্নারি জাতিল ওয়াকুদ ইদখুলু আলাইহা আকুন, বলে আগুনের সামনে তারা কিছু প্রবেশ ছিল। এর এক পরে আল্লাহ বলে যে তাদেরকে আর ইমানদারদেরকে যারা ইমান মানতেছিল আর তারা তাদেরকে মদত করতেছিল। মুসলমান ভাইরা আমার, একের পর এক ইমানদারদেরকে এরকম ভাবে যেরকম অগ্নির মধ্যে যায়, ইমানদাররা উসকে কাশি দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে চলে যায়। এক পর্যায়ে মালাইসি একজন মায়ের কাছে, এই মা ছোট্ট একটা 6 মাসের একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা দুধ খায়, এই বাচ্চাকে নিয়ে দেখার জন্য আসছে, এই বাচ্চাকে গোলামকে হত্যা করার জন্য দেখার জন্য আসছে, দেখার পরে আসিয়ারে ইসলাম গ্রহণ করেছে। এই মা একবার চিন্তা করতেছে আমি তো আগুনের মধ্যে ঝাঁপ দিব, সমস্যা নাই, কিন্তু এই আমার ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে কি করবো, বাড়ির কাছে রেখে যাবো, আর আমি যে আগুনের মধ্যে ফেলাই দিব বাচ্চাকে, আমি তো মা দেখতে পারবো না। আর মুসলমান দুনিয়ার মধ্যে মা বাবার সামনে সন্তানকে যদি কোনো ব্যক্তি চড় মারে, মা বাবা কিন্তু বরদাস্ত করতে পারে না, সামনে আগুন, আগুন থেকে বার করে ফেলে যায়, বারবার ফেলে যায়। আর আমি জানতে বলেছি আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, আমার সন্তানের কি হবে, আমি যে সন্তানকে আগুনের মধ্যে ফেলাই দিব, আমার সন্তানের কি হবে, বারবারে টেনশন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবানকে আল্লাহ তাআলা খুলে দেয়, আল্লাহ তাআলা খুলে দেওয়ার পরে ছোট্ট বাচ্চাটা বলে মা তুমি দেখতেছো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, এটা দুনিয়ার আগুন দেখতেছো, এটা কিন্তু দুনিয়ার আগুন না, এটা হলো তুমি দেখতেছো আগুন, পরে দেখো এটা হলো বেহেশতের বাগান। ছোট বাচ্চার এই কথা শুনে মার স্পিরিট বেড়ে গেল, সঙ্গে সঙ্গে যখন কি করলো, সঙ্গে সঙ্গে মা শুনলাম দুজন মিলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলে চলে গেল। আসমানের মালিক আল্লাহ তাআলা পদার্থ করে আগুনকে বলে আগুন এত ইমানদারদেরকে বললি এখন বসে থাকবি না, কি করবে? আরে মুসলমান এই জামান পর্যন্ত দীর্ঘ 16 বছর পর্যন্ত আগের ওলামা বিভিন্ন পীর মাশায়েখগুলো যারা রসুলুল্লাহর মধ্যে ছিল, আল্লাহ তাআলা দেখছেন এ বান্দারা তোমার ধৈর্য ধর, শেষে যখন সীমালঙ্ঘন করা শুরু করে দিয়েছে, আহকামুল হাকিম আল্লাহ তাআলা বলেছে এ জমিন ইয়ার শুরু করে থাকবি নাকি বাংলাদেশ থেকে সরাবি। মুহূর্তের মধ্যে 45 মিনিট সময়ের মধ্যে যে যার ভেতরে দাঁড়াতে পারতো, যার সাথে ব্যবসা করছে সেই বলছে তোমাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছে বলছে তোমাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে 3 সেকেন্ড সময় দেওয়া যাবে না, দ্রুত পালায়া যাও। দ্রুতভাবে পালায়া গেছে। যখন আব্দুল্লাহ বিন জাবের এই অত্যাচার আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন, তাকে পাহাড়ের মধ্যে তোলা হয়েছে, আল্লাহ তাআলা দেখেছেন, এরপর সমুদ্রের মধ্যে নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দেখেছেন, কি করেছে আল্লাহ তাআলা দেখেছে, আর এত ইমানদারদেরকে আগুনের মধ্যে ফেলেছে, আল্লাহ তাআলা কতভাবে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরবর্তীতে বলেন আগুন তুমি আর বসে থাকো না, তুমি কি করো, এই যে সমস্ত বেঈমানগুলো আছে এদেরকেও তুমি গ্রাস করে ফেলা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদখুলু আলাইহা
এসেছিল আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা দেখতেছিল ইমানদারদের সাথে কি করা হয় সেটা তারা কি করতেছিল, কতটুকু করতেছিল। আল্লাহ বলে মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এজন্য দণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে এজন্য তাদেরকে হত্যা করা হয়েছে, অপরাধ শুধু একটা সেটা হলো আসমান, সেটা হলো পরমপ্রসারী আল্লাহ তাআলার ইবাদতের কারণে সে আল্লাহকে আল্লাহ তাআলা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তো মহান আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন এবং সর্বপ্রভুত্বের মালিক কে বলেন? সর্বপ্রভুত্বের মালিক আল্লাহ। সেই আল্লাহর উপরে তাদেরকে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেন যে সমস্ত বেঈমানেরা ইমানদারদেরকে, ইমানদার নারী এবং ইমানদার পুরুষদেরকে কি করেছে? হত্যা করেছে। সুবহানাল্লাহ, কিন্তু কি করে নাই? তারা কি করে নাই? তওবা করে নাই। লাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিম। তাদের জন্য আযাব বড় কঠিন, তাদের জন্য তখন কিছু আযাব তাদেরকে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের আযাব কত বড় কঠিন, কত বড় ভয়ানক পর্যন্ত হবে। এই আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে এই 16 বছর পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম থেকে বিদায় তোমরা ঈমানকে নিয়ে তোমরা বাঁচছো, বিভিন্ন ভাবে হত্যা করেছো। জুনায়েদ বাগদাদি হুজুর এরকম ভাবে অসুস্থ হয়েছিলেন, তাকে এমন ঈমান দেওয়া দিয়েছে মৃত্যু পর্যন্ত লোকটা হাঁটতে পারে নাই। সম্পূর্ণ আমার বান্দা চলে গেছে, চলে গেলে কি হবে? জুনায়েদ বাগদাদিকে এরকম হাঁটাতে মাদ্রাসায় কমান দেওয়া হয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার উলামায়ে কেরাম জুনায়েদ বাগদাদির কাছে যায়। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি তার কবরের কাছে হাজার হাজার মানুষ যায়। ইউসুফ বিদারির কবরের কাছে হাজার হাজার মানুষ যায়। কিন্তু তোমরা যারা এই এই 16 বছর পর্যন্ত থাকার কারণে তোমাদের উপরে মানুষ এত বেশিটা হয়ে গিয়েছে যে মানুষ আর তোমাদের নাম উচ্চারণ করে না, কিন্তু আলেম নামা দেয় শুধু পরিষ্কার করার জন্য, উপকৃত করার জন্য নয়। আর মুসলমান, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আল্লাহর কাছে যদি তওবা করো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কারণ তোমরা বলে কি নিষ্পাপ মুসলমানগুলোকে 2013 সালে আমি ওই সময় কি বলতেছিলাম, আমি আমার ছোটবেলায় দেখিয়েছি একজন মুফতি সাহেব আমার সঙ্গে হয়, আমার কাছে বলতেছে জামাই আপনি জানেন না আমি আন্দোলনের মধ্যে ছিলাম, আন্দোলনে আমার সামনে একজন মুফতি সাহেবকে এমন ভাবে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা দিয়ে তারা ছিল এই কোরআন শরীফটাকে ছুঁড়ে মারিয়ে দিয়া তার ভিতরে ঢুকে দিয়ে টাকা হত্যা করে দিলেন, বিদায় করে দিয়েছে। আরে মুসলমান, এগুলো সময় আছে, এগুলো সময় আছে, এগুলো তওবা করো, তওবা না করে মারা গেলে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা কি করেছে, যারা নিশ্চয় যারা ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে হত্যা করেছে এবং কি করে তারা তওবা করে নাই, তওবা না করে মারা গেছে, তাদের জন্য আযাব হবে কঠিন। আর আযাবটা হবে অত্যন্ত কঠোর আযাব হবে, অত্যন্ত কঠোর আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর রাতে ইমানদারদেরকে সুসংবাদ দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমলে সালিহাত করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য বাগান রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, পরিচালক জান্নাত যার নিচে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল কাউলুল কাবীর। এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে সকল অনুদান।
সেজন্য মুসলমান ভাইরা আমার, এক নম্বরে কাজ হবে আমার ঈমানকে সহি করা, আমার ঈমানকে ঠিক করা। টাকা পয়সার কাছে কি করব না, টাকা পয়সার কাছে আমরা হাত বাঁধবো না। পুরো ব্যক্তি খ্রিস্টানদের গোলাম হওয়া যাবে না, পুরো বেঈমান হওয়া যাবে না। আমরা তো আজকের দিন এই মিটিংয়ে যাই এই কথা বলি, কালকের দিন এই মিটিংয়ে যাই ওই কথা বলি। আজকে আমরা দেখেছি আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে, আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে। ঈমান যদি পরিপূর্ণ থাকে তাহলে আমার তাআলা আল্লাহ তাআলা অনেক খেদমত দিবেন। এত বর্তমান বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, এর চাইতে বড় ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। আমাদের ঈমান যদি মজবুত না হয়, আমাদের ঈমান যদি আব্দুল্লাহ না হয়, তাহলে কিন্তু আমাদের সামনে বিপদ আসতে পারে। আর আমাদের ঈমান যদি আব্দুল্লাহর মতো হয়, তাহলে যত শক্তিশালী ঝড় আসুক না কেন, আমাদের ঈমানকে কেউ চিন্তাই করে দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মিশন দিয়ে বানাইছেন, সেই মিশনটা হলো দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর আদর্শের মধ্যে চলতে হবে। আর একটা হলো আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে হকের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় মানুষকে ভুল বোঝাইয়া, মানুষকে আকীদার দিকে ভুল বোঝাইয়া যে সমস্ত দলের নেতারা নবীদেরকে বেগুনাহ মাসুম মনে করে না, যে সমস্ত নবীরা যে সমস্ত ওলামায়ে কেরাম হন, যে সমস্ত দুনিয়াদারি ওলামায়ে কেরাম হন, এরকম নবীদেরকে বেগুনাহ মাসুম মনে করে না, তাদের আকীদার মধ্যে সমস্যা। এই সমস্ত লোকগুলো সমাজের মধ্যে ঢুকিয়া সর্বদা মুসলমানদেরকে গুমরাহ করতেছে, সর্বদা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। এরপরে আছে মুতাব্বিরা, মানুষকে যে আকীদা করতে হবে তাদেরকে পথভ্রষ্ট করতেছে। সেই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করতে চাই যে আমরা সবাই হক্কানি উলামায়ে কেরামের সহযোগে থাকবো। হক্কানি উলামায়ে কেরামের জন্য আমরা কি করবো, হক্কানি উলামা যে কথা বলবে সেই কথা থেকে আমরা মেনে চলবো, সেই কথা থেকে আমরা আমল করবো। যদি আমরা হক্কানি উলামায়ে কেরামের কথা বলে মেনে চলতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে লাভ হবে, আখিরাতে লাভ হবে। মুসলমান ভাইরা আমার ইসলাম যে আহকামুল হাকিমিন, আমি আপনার জন্য এত আসমান এত জমিন বানাইছি, সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর হুকুম মতে আমাদের সকলকে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে হবে, কি হবে না বলেন? হক্কানি মানুষের দিন প্রতিষ্ঠা করতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে, প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি উলামায়ে কেরামের জ্ঞান বসাতে হবে, মানুষকে যারা গোমরাহ করতে না পারে। আমরা জরিপ করে দেখেছি অল বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনেক এজেন্ট রয়েছে। এই এজেন্টদেরকে তারা করে প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি উলামায়ে কেরামের জ্ঞান না বসালে মানুষের মধ্যে সরলভাবে ঢুকিয়া মানুষদেরকে গোমরাহ করে বানাইবে। মুসলমান ভাইরা আমার শুনতে একটা কথা বলে আলোচনা শেষ করব। আল্লামা কামালউদ্দিন জাবেরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। এই কুকুর, একটা কুকুর কিভাবে মালিকের জন্য জীবনকে উৎসর্গ করে। আজকে আমরা জীবনের জন্য, দিন কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করতে পারি না, নিজের বুকের মধ্যে কুলঙ্কা নিয়ে আল্লাহর জন্য কোরবানি করতে পারি না। কিন্তু একজন কুকুর কিভাবে উৎসর্গ করে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন জাবেরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক যুবক প্রতিমধ্যে চলতেছে, চলতে চলতে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, অত্যন্ত সুন্দর। এই বিল্ডিংটা যেরকম বাইরে পরিপাটি, সেরকম ভিতরে অত্যন্ত সুন্দর। এত সুন্দর বিল্ডিং কে বানাইলো, কেমনে বানাইলো, কেমন হইলো? এই জন্য যুবকের মনের মধ্যে কৌতূহল জাগলো, এই বিল্ডিংটা বানানোর উদ্দেশ্য আমাকে জানতে হবে। এক পর্যায়ে পাশের এক কোণে শিলালিপির মধ্যে লেখা আছে, এই বিল্ডিং যদি জানতে জানতে চাও তাহলে গ্রামের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বললেন, আস্তে আস্তে করিয়া করেন যে গ্রামে ঢুকে যাও। সিন্ধুরাই থেকে পদ্মা থেকে ওই দক্ষতা শুরু করেছে, খুঁজতে খুঁজতে সিন্ধুরাই পাহাড় বয়স গ্রামের মধ্যে ঢুকতে ঢুকতে যুবকদেরকে ডাকতে বলে, যুবক, ওই যে রাস্তার পাশে একটা বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিং তৈরির ইতিহাস কি তোমরা কেউ জানো? যুবকরা ডাকতে বলতেছে, না না না, আমরা তো জানি না, আমরা তো জানি না। হঠাৎ করে যুবক ব্যথিত হয়ে রাস্তার পাশ দিয়ে মন খারাপ করে আসছে, হঠাৎ করে দেখে খুশির মধ্যে একটা বৃদ্ধা বসে আছে, বয়সের বাড়ি, তার মাথা 3 মাথা হয়ে গেছে। কয় মাথা বলেন? 3 মাথা হয়ে গেছে। মানুষের মতো একটা, কিন্তু 3 মাথা কেমনে? বলে বয়সের বাড়ি, হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে বসে আছে, তার গায়ে 2 মাথা হয়ে গেছে।
এই বৃদ্ধের কাছে যখন চেষ্টা করতেছে, বাবা এই গ্রামের নাম কি? তখন ওই নাম করছে যে নাম যুবক শিলালিপিতে দেখছে। যুবক ডাক্তার বলতেছে, বাবা তাহলে বলেন দেখি ওই যে রাস্তার পাশে একটা বিল্ডিং বানানো আছে, ওই বিল্ডিংটা কি বানাইছে, কেমন বানাইছে? বিদ্যা ডাক্তার বলতেছে, বাবা ওই বিল্ডিং তৈরির ইতিহাস আমি দেখবো কোন থেকে? আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। আর বয়স কত? ওই লোকের বয়স কত? বলে, বাবা আমার বয়স 200 বছর। আপনিও দেখেন নাই? না, আমি জন্মের পর থেকে এরকমই দেখতেছি, তবে আমার দাদার কাছ থেকে এই বিল্ডিং তৈরির ইতিহাস শুনেছি। যুবক তখন ডাক্তার বলতেছে, ঠিক আছে তাহলে বিল্ডিং তৈরির ইতিহাসটা আমাকে বলেন। যুবককে ডাক্তার বলে, হ্যাঁ যুবক, রাস্তার পাশ দিয়ে যতগুলো জমি দেখতেছো তাদের বাবা সমস্ত জমি বলে একজন জমিদার, সে জমিদারের নামটা প্রোগ্রাম করে দিই। এই জমিদারের একটা অত্যন্ত পোষা একটা কুকুর ছিল। এই কুকুর জমিদারের পাশে সবসময় বসবাস করত। জমিদার যদি বাথরুমে যাইত, এই কুকুর সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যদি খেলা করতে যেত, কুকুর পাশে তার সেনাবাহিনীর দায়িত্ব পালন করত। কুকুর সাইডে বসে দায়িত্ব পালন করত। একদিন এই কুকুরকে এরকম রাজা কি করলেন, এই জমিদার একটা মিটিংয়ে যাবে, মিটিংয়ে যাওয়ার জন্য ভালো একটা পোশাক পরিধান করিয়া তারপরে একটা কাজে নিয়েছিল। কাজে নিয়ে ডাকতে বসতেছে, এই কুকুরটাকে তুই ভালো করে কাজে রাখবি, কারণ আমি এক জায়গায় একটা দাবি মিটিং এর মধ্যে যাব, ওই জায়গায় যদি কুকুর যায় তাহলে আমার মান সম্মানের ঘাটতি হয়ে যাবে। মুসলমান ভাইরা আবার দেখেন কুকুরকে, একটা কুকুর মালিককে কত বেশি মহব্বত করে। এই কুকুরটাকে যখন জমিদার কুকুর কি করলেন, ঘরের মধ্যে ঢুকলেন, সুন্দর কাপড় পরা দেখিয়া কুকুরটা আল্লাহ থেকে দিয়ে তাকায় আসে আর বারবার করে প্রদর্শন করতেছে। হঠাৎ করে জমিদার তার সৈন্যদেরকে বলে দিল, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো তখন তোরা আস্তে কৌশলে দিয়া কুকুরের গলায় সেল লাগাইয়া শিকল লাগাইয়া দিবি, যাতে আমার সাথে না যেতে পারে। এক পর্যায়ে যখন জমিদার ঘরের মধ্যে ঢুকলো, জমিদারের সৈন্যরা কৌশল করিয়া কুকুরের গলার মধ্যে শিকল লাগাইয়া দিল। কুকুর গর্জনে কান্না শুরু করলো, মালিক তুমি কোন যাও, আমাকে নিয়ে যাও। এইভাবে যখন কুকুরটা যখন ঘরের মধ্যে ছিল, কুকুরটা ঘরের মধ্যে থাকার পরে এরকম মালিক বের হয়ে যাবে, এমন কুকুরদের মধ্যে একজন কাজের মেয়ে ছিল, বোবা কাজের মেয়ে, আর একজন বাবুর্চি ছিল। বাবুর্চিকে ডাক্তার বলতেছে, জমিদার যে যাক আমি কিন্তু বাইরে নিয়ে যাব, আমি কিন্তু বাইরের খাবার খাই না, আমার জন্য পায়েস তো বিক্রি খাবার পাকাইয়া তুমি কি করবা, তাদের মধ্যে রাখিয়ে দিবা, আমি এসে সেটা খাবো, আমি কিন্তু বাইরের খানা খাবো না। আর মুসলমান দেখেন সবার একজন পশু মালিকের জন্য কিভাবে জীবন দেয়, এই ইতিহাসটা শুনলে বড় চমৎকার লাগবে। কুকুর যখন তার মালিক যখন তাকে রেখে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এরকম ঘরের মধ্যে একটা বোবা তাদের বিয়ে, ওই মালিকের বোবা মেয়েটা কি করলো, কুকুরের কাছে আসে দরজা লাগিয়ে দিয়া কুকুর দুই শব্দ পানি ছাড়তেছে, চক্র তার পানি ছাড়তেছে, মালিক তাকে গায়ে গায়ে কুকুরের কান্না দেখিয়া আশপাশের লোকজন ছুটে আসলো। আসার পরে দেখে মালিক চলে গেছে, কুকুর জানলা দিয়ে বারবার করে তাকায়া দেখতেছে। এক পর্যায়ে জমিদার যখন মিটিং করার জন্য চলে গেল, কুকুর কাজে নিয়ে আর কুকুরটা ওই ঘরের মধ্যে বসে রইল। এক পর্যায়ে বাবুর্চি যখন কি করলো, বাবুর্চি পায়েস প্রকৃতির খাবার পাকাইয়া যখন তার শিকার উপরে তার কপালের উপরে রেখে গেল। আগের জামানায় দেখা গেছে ঘরের মধ্যে ফিরে ছিল না, ঘরের মধ্যে মায়ের ছিল না, ঘরের মধ্যে কি ছিল না, ছিল না, কি ছিল পাট দিয়ে সুন্দর করে শিখে বানায়া দেখেন ঘরের মধ্যে ছিল না, বলেন এরকম ছিল। তখন ওই শিকার করে যখন পায়েস প্রকৃতির খাবার যখন দেখে দিয়ে গেল, হঠাৎ করে যখন বাবুর্চি চলে যায়, বোবা কালে নিয়ে আর কুকুরটা সুন্দর করে এরকম ভাবে তাকায় আছে, হঠাৎ করে দেখা যায় কালো একটা বিজদার সাপ এসে ওই পায়েসের মধ্যে মুখ দিয়ে এরকম সাপটা উড়ে চলে যায়। তাহলে বলেন ওই খাবার যদি কতজন খায়, জমিদার খায়, তাহলে বাঁচবে না মারা যাবে? বলেন জমিদার যখন মিটিং শেষ করে আসলেন, জমিদার মিটিং শেষ করে আসার পরে বোবা কাজের মেয়েটাকে সম্বোধন করিয়া
আর তারা এরকম ভাবে ইশারা করা করতেছে, এরকম করে তাকে দিকে ইশারা করতেছে, কিন্তু তার দিকে জমিদার কোনোভাবে তার দিকে প্রত্যাখ্যান করলেন, তার দিকে তাকালেন না, তার কথা প্রত্যাখ্যান করে দিলেন। এক পর্যায়ে যখন জমিদার যখন তার পায়েস প্রকৃতির খাবার হাতে নিবে, এমন মুহূর্তে পায়েস প্রকৃতির খাবার হাতে নিতেছে, হাতে দেওয়ার সঙ্গে কুকুর তার কলিজা ছিঁড়ে যায় বাপ। এরকম ভাবে কি করলেন, আস্তে আস্তে করিয়া মালিকের দিকে কুকুর ধাবিত হয়ে গেল। বুবার কাদের নেতাকার বুবার কাছে হাত ধরে ইশারা করে, কিন্তু রাজা শোনে না, জমিদার শোনে না। এই কুকুর শেষ পর্যন্ত কি করলো, আস্তে আস্তে করিয়া যাইয়া মালিক যখন পায়েস কুকুরের খাবারটাকে হাতের মধ্যে নিচে খাবে বা এই মুহূর্তে কুকুরটা কলিজার গলা ছিঁড়ে যায়, শিকল কেটে যায় বাপ। এরকম করে উঁকি মারিয়া মালিকের হাত থেকে এরকম ভাবে ওই পায়েসের এরকম পানিটা বসিয়া খাওয়া যায়। মালিকের জমিদার আঘাত করতেছে, কুকুরের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু কুকুর তো বারবার ইঙ্গিত করতেছে, কিন্তু কুকুরের কথা বোঝে না, বোবা কাদের মেয়ের কথা বোঝে না। বারবার করে কাপড় মারার পরে যখন সে জলকারি দিয়ে নিজের পায়ের কুকুর নিজের পায়ের আঙুল দিয়ে দেখুন এরকম তার জমিদারের খাবারের দিকে যখন হাত মারিয়া দিল, ওই খাবারটা জমিদার খাইতে পারে না। ওই খাবারটা যখন কুকুরের মুখের সামনে দিল, কুকুর নিজে ভক্ষণ করলো। কুকুর নিজে ভক্ষণ করিয়া মুহূর্তের মধ্যে কত শক্তিশালী কুকুর, সেই কুকুরটা জমিদারের মধ্যে পড়ে যায়। জমিদারের মধ্যে পড়ে যাওয়ার পরে কুকুরটা ইন্তেকাল হয়ে যায়, কুকুরটা মারা যায়। কুকুরটা মারা যাওয়ার পরে এইবার জমিদারের জ্ঞান ফিরে আসে, কি ব্যাপার, এই যে খাবারটা, এই খাবারটার মধ্যে না হয় ২০ জাতের কোনো খাবার আছে, এই জন্য কুকুরটা মারা গেল। আর এই কুকুরটা কি করছে, কুকুরটা আমাকে হেফাজত করার জন্য কুকুর বারবার ইঙ্গিত করছে, কিন্তু আমি তো বুঝি নাই। এরপরে কুকুরের মালিক কি করলো, জমিদার মালিক, এই জমিদার তখন বোবা কাজের মেয়ের দিকে কি করলেন, বোবা কাজের মেয়ের দিকে গর্ব ধরে তাকাইলেন আর তাকে ইঙ্গিত করলেন, এই কি হয়েছে, কথাটা আমাকে খুলে বল। আমার এত সুন্দর একটা পোষা কুকুর, দীর্ঘদিন পর্যন্ত আমি লালন পালন করলাম, সেই কুকুরটা হঠাৎ করে মারা গেল, তার কারণটা কি হয়েছে তুই আমাকে খুলে বল। মালিক ওই বোবা দিয়ে ডাকতে বলে, স্যার, আর এসে বলে, স্যার আমি তো আপনাকে বলে আপনি আমার দিকে তাকালেন না, আপনি আমার দিকে না তাকানোর কারণে আপনি কি করলেন, কুকুরের সাথে কুকুরকে চাবুক মারলেন, কুকুরকে চাবুক মেরে দিয়েছেন। আপনার এরকম বাবু ছেলে খুব খারাপ টাকা দিয়ে যায়, খারাপ টাকা দিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে কেউ ছিল না, আমি ছিলাম, আমি তো বোবা, আমি ছিলাম আর কুকুরটা ছিল। এমন সময় একটা বিশাল আকারের একটা কালো রঙের সাপ উড়াল দিয়ে আসিয়া এই বাড়িটার উপরে পাত্রের ভিতরে দিল, মুখ দিল, আর এই মুখ দেওয়ার কারণে এই পায়েসটা ভেঙে গিয়েছে, বিষে পরিণত হয়ে গিয়েছে। স্যার, এই খবর আপনি খাইলে সঙ্গে সঙ্গে মারা যাইতেন, এই মারা যাওয়ার থেকে আপনাকে বিরত রাখার জন্য আমি চেষ্টা করেছি, কুকুরটাও চেষ্টা করেছে, সেই জন্য স্যার কুকুরটা আপনাদের কুকুরকে আঘাত করে দিয়েছেন। কুকুর আপনাকে বোঝানোর জন্য কুকুর নিজের হাতের আঙুল দিয়ে এরকম আপনার গলায় জলকারি মারিয়া দিয়া সেই কুকুর খানা খাইছে। খানা খাওয়ার পরে আপনাকে কুকুর বুঝায় দিয়ে গেল, মালিক দেখেন আপনাকে বাঁচায় দেওয়ার জন্য আমি নিজের জীবনকে দিয়ে দিলাম, কিন্তু আপনাকে দুনিয়াতে উৎসর্গ করে রেখে দিলাম। তখন মহাজনের জ্ঞান ফিরে গেল, তখন জমিদারের জ্ঞান ফিরে গেল। জমিদার দীর্ঘক্ষণ পর্যন্ত কান্দে, কান্দার পরে সমস্ত সৈন্যদেরকে ডাকে, সমস্ত সৈন্যদেরকে ডাকে বলে, হে আমার সৈন্যরা, তোমরা শোনো, যে কুকুর নিজের জীবনকে বিসর্জন দিয়া নিজের জীবনকে ধ্বংস করলো না, যে নিজের ভালোবাসাকে চাইল না, যে আমার ভালোবাসার জন্য আমাকে বিস্তার খানা খাইতে দিল না, সে নিজে খানা খাই কি করে দুনিয়া থেকে চলে গেল, সেই কুকুর সাধারণ কোনো কুকুর হতে পারে না, তাকে সুন্দর জায়গায় চলে যাওয়া যেতে পারে না, তাকে সুন্দর একটা যত্ন করে তাকে দাফন করে দিয়ে ওই জায়গায় একটা বিশাল আকারের একটা বিল্ডিং করে দেওয়া হবে। কাল কিয়ামত পর্যন্ত যেন সবাই যেন বুঝতে পারে বহুবক্ত কুকুরের সুস্থিতি সারানোর জন্য এরকম করে দিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার বলতে চাই, একটা কুকুর, একটা মালিক কিন্তু কুকুরকে ভালো খাবার দেয় না, ভালো
রকমের মানুষের আগে ভাত দিয়েছে, সেরকম একজন কুকুর দুটি কুকুর তারপরে কি করেছে, কুকুর মানুষকে পাহারাদারি করেছে, মালিককে পাহারাদারি করেছে, মালিকের আসবাবপত্র পাহারাদারি করেছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, একজন কুকুরের মালিক সামান্য তাকে একটু হাড্ডি খাবার দিয়েছে, তাকে একটু কি দিয়েছে, সামান্য একটু একটা ভাত খাওয়া দিয়েছে, এই কিন্তু যদি কুকুর নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আমার আসমানের মালিক আল্লাহ, যে আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন, যে আল্লাহ আমাকে পা দিয়েছেন, যে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আমাকে দুইটা নাসিকা দিয়েছেন, যে আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, যে আল্লাহ আমাকে কান দিয়েছেন, যে আল্লাহ আমার শরীরে অনেক দামি দামি সম্পদগুলো দিয়েছেন, সেই আল্লাহ কি করেন, সেই আল্লাহ কোরআনের হাতের মধ্যে বলেন, লা তাকুলু সিনাতু ওয়া লা নাওম। আমার আল্লাহ ডাকতে বলেন, এ দুনিয়ার মালিক, এ দুনিয়ার জমিদার, তোর কুকুর তোকে রাখি পাহারাদারি করেছে, আর আমি আসমান জমিনের মালিক আল্লাহ, আমি নিজের ঘুমাই না, আমি 24 ঘন্টা আমি তোদের পাহারাদারি করি, আমি তোদেরকে দেখাশোনা করি। রাত্রির গভীরে তুই আমার কাছে আসবি, আয় বান্দা, তোর কি প্রয়োজন আছে আমার বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি তোর প্রয়োজন মিটাইয়া দিব। এই কথা বেরিয়ে পারতেছিলাম, শ্বাস রাখতে ওঠো, উঠিয়া আল্লাহর দরবারে হাত তুলে দেখো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। হে বান্দা, আমি আপনাদেরকে বলতে চাই, একজন কুকুর কিন্তু বলেন একজন প্রাণী, এই কুকুর যদি নিজের কুকুর জন্য জীবন উৎসর্গ করতে পারে, তাহলে যে আসমানের মালিক আমাকে তিন বেলা খানা খাওয়ায়, আমাকে সুন্দর কথা বলায়, আমাকে সুন্দর হাত দিয়েছে, সুন্দর পা দিয়েছে, ওই মালিকের দিন জমিনের প্রতিষ্ঠা করতে হলে আমাকে জীবন দিতে হবে কি হবে না, কথাগুলো বলেন, জীবন দিতে হবে কি হবে না বলেন, অবশ্যই জীবন দিতে হবে। এরকম যদি এরকম স্বৈরাচার শাসক কেন আমাদের সামনে যদি আপনার মতো কর্মীদের কাছে চাপতে রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ সবাই চাপ দিব, ইসলাম দিয়ে বাংলার জমিনে সারা বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করব, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। এই জন্য আমাদের একটা দরজা অনুরোধ করব, আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে দেই, আমাদের বাংলাদেশে একটা দল গঠন হয়েছে, সেটা হলো জাতীয় উলামা মাসিক কামবাই পরিষদ। ইনশাআল্লাহ অল বাংলাদেশে প্রায় 1 লক্ষের মতো উলামায়ে কেরামের মধ্যে আছেন। বর্তমান প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠানের মধ্যে আহমদ আমির হুসাইন, উনি কিন্তু আমাদের কামবাই পরিষদের একজন। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যায়, ইনশাআল্লাহ সবাই মিলে গ্রহণ করেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যে পথে দিতে বলেন, উলামায়ে কেরাম যদি আমাদেরকে জিহাদের ময়দানে যেতে বলে, এরপরেও বাংলার জমিনে বাতিল কোনো দলকে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। বাংলার জমিনে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমরা সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। যে কোনো হক্কানি উলামায়ে কেরাম মাঠে থাকবে, যে কোনো হক্কানি উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যেরকম মসজিদের মধ্যে আছে, হক্কানি উলামায়ে কেরাম যদি একজন চেয়ারম্যান হয়, তাহলে সেই কাজ ভালো হবে না, কারণ হবে বলেন একজন হক্কানি উলামায়ে কেরাম যদি সংসদের এমপি হয়, তাহলে ওই সংসদের ওই আসনের মধ্যে কোনো কাজটি হবে বলেন, কোনো হবে না। খলিফাতুল মুসলিমিন যেরকম রাষ্ট্র পরিচালনা করেছে, সেরকম আমরা খলিফা বাংলাদেশে দেখতে চাই কি চাই না। সেজন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করে যাবো, হুজুরের সামনে কথা বেশি বলবো না, একটা অনুরোধ করে আপনাদের সামনে বিদায় দিব। মসজিদের মধ্যে যে ইমামকে ইমাম মানেন, মসজিদের মধ্যে যে ইমামকে সম্মান করেন, সেরকম ইমামকে আপনার ময়দানে দেখতে চান কি চান না বলেন, সেরকম ইমামদের চেয়ারম্যানের দ্বারাই তাহলে আমরা সবাই সমর্থন করবো ইনশাআল্লাহ। এমন ভাবে সমর্থন করতে হবে, হক্কানি উলামায়ের কাছে যদি বাতিল করতে আসে, তাহলে আমাদের ইমানকে ছিনিয়ে নিয়ে যাবে, দুনিয়াকে ছিনিয়ে নেবে, ইমানকে ছিনিয়ে নেবে। আর আমি তো হক্কানি কোনো আলেমের হাতে সমর্থ হতে পারি, তাহলে আমি দুনিয়াতে হয়তো কম হবো, কিন্তু মরার সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে লাভ করে যাবো। সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য হক্কানি উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয়, সে দিক নির্দেশনা করে আমাদের সকলকে কবুল দিতে হবে। আমরা আজকে বলেছিলাম যে ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদার কেমন হতে হবে, ইমানদার হতে হবে আব্দুল্লাহর মতো। আমি বলেছি, সেটা পুরুষ থেকে বলেছি। সেজন্য আমাদের ইমান পরিপূর্ণ করার জন্য উলামায়ে কেরামের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
আর আগামী 31-1-2-3 টুঙ্গি বিশ্ব ইজতেমা এটা ওলামায়ে কেরামের নেতৃত্বে কিভাবে বিভক্ত সবাই দোয়া করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। টুঙ্গি ইজতেমা এটা একমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্ব হবে, বাতিল কোনো দলের ইজতেমা বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা মুসলমানের রক্ত রক্ষা করে তাদেরকে আর দ্বিতীয়বার ইজতেমার ময়দানে জায়গা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের সঠিক বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা